আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন কয়টা? 10। এখানেও আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে 10টা কথা বলছেন। ওইটা বলছেন আল্লাহ নিজের ব্যাপারে, এই 10টা কথা আল্লাহ বলছেন রাসূলুল্লাহকে লক্ষ্য করে, নবীকে লক্ষ্য করে। নবীজির পুরা জিন্দেগির খুলাসা 23 বছরের সারাংশ আল্লাহ এখানে বলে দিছে। কি বলছে দেখেন, এবার শুধু শুনি। এক, ফালিদালিকা ফাদউ, আল্লাহ তাআলা নবীকে বলেন, বন্ধু আমার, আপনারে যেই 23 বছরের জিন্দেগি দিলাম, যেদিন থেকে জিম্মাদারি দিলাম, এখন থেকে আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব ফালিদালিকা ফাদউ। আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবী দ্বীনের দাওয়াত দিয়েছে, আপনারও একই দায়িত্ব, আলাদা কিছু না। আপনি শুধু আমার বান্দাদেরকে দাওয়াত দিতে থাকেন, এটাই আপনার প্রথম দায়িত্ব। ফালিযালিকা ফাদউ, এই ফালিযালিকা মানে হলো এই কারণে মানে আগের নবীরাও দাওয়াত দিয়েছেন, অতএব আপনিও নবী, আপনিও রাসূল, এই কারণে আপনিও দাওয়াত দেন। আপনিও কি না, পরিবর্তন হবে দাওয়াতের মাধ্যমে, ডাকার মাধ্যমে। আপনি দাওয়াত দিতে থাকেন, 23 বছর অবিরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবানিশি দাওয়াত দিছেন কিনা বলেন? কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন, উম্মতকে ডেকেছেন, আল্লাহর বান্দাদেরকে ডেকেছেন। এই জিম্মাদারি আদায় করতে গিয়ে 23 বছরে রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির অনেক কষ্ট সয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছে তবুও বলেন, আমার বান্দাদেরকে বাঁচান, আমার বান্দাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। আমার বাপ কল্পনা করেন, শুধু একটা বার তো একটু হৃদয় দিয়ে চোখ বন্ধ করে ভাবেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়েছেন তায়েফের ময়দানে, তো তায়েফের অগণিত বাচ্চা পাথর মেরে পুরা পিঠ পুরা দেহ রক্তাক্ত করে ফেলছে। যখন পবিত্র দেহ থেকে রক্ত ঝরছে, তো আরশে আজিমের মালিক কেমন করছিলেন তখন? ইনি তো আল্লাহ তাআলার মাহবুব, মালিকের বন্ধু, তিনি বন্ধু রক্তে ভাসতেছে, আরশ থেকে আমার মালিক তখন কেমনে সইলেন? তো আল্লাহ তাআলা যেন আমি বুঝি এতটুকু, আরশান মুসলমানের যুবক বেনামাজি হয়ে নাফরমানি আর গুনার মধ্যে, জিনা ব্যভিচার অশ্লীলতা মদ জুয়া নেশা এর মধ্যে জুড়ে আছে, এদেরকে কে ফিরাবে বলেন? কে ফিরাবে? বাপ, লাখ লাখ মা আর বোন প্রতিদিন বেপর্দার উৎসব করতেছে, রূপের ফেরি করে, যৌবনের ফেরি করে, নিজের দেহ নিজের শরীর নিজের রূপ আর যৌবন ফেরি করে, ফেরিওয়ালার মতো রাস্তার মানুষকে হেঁটে হেঁটে দেখায়, আমার রূপ দেখো, আমার শরীর দেখো, আমার যৌবন দেখো, আমার স্বাস্থ্য দেখো, আমার অঙ্গভঙ্গি দেখো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই মাদেরকে বুঝাবে কে? এই মাদেরকে ফেরাবে কে? এর জন্য একমাত্র কার্যকর মাধ্যম আল্লাহর দ্বীনের দাওয়াত, ঠিক কিনা বলেন না? এই জন্য দাওয়াত ছেড়ে দেওয়া যাবে, ডাকতেই থাকেন, বলতেই থাকেন। আপনার ছেলেকে বলেন, আপনার মেয়েকে বলেন, আপনার স্ত্রীকে বলেন, আপনার ঘরওয়ালাকে বলেন, আমার বাপ একজনও যদি বুঝে থাকেন, তা আপনাকেই বলছি, আপনি আপনার ছেলেকে আল্লাহর দিকে ফিরাইতেই হবে, মেয়েকে ফিরাইতেই হবে। গত কিছুদিন আগে, আমি এই কয়েকদিন আগে এক জায়গায় গেছি, এক বাপ জড়ায়া ধরে বলছে আমারে, হুজুর আমি একটাই ছেলে আমার, তো এক ছেলে, আহা কি পরিমাণ করুণ কাহিনী বলছে, সেগুলো আর বলার ভাষা নাই। কিন্তু মূল বিষয় তো হইল, ছোটবেলার থেকে তাকে তো কোনোদিন দ্বীনের ছোঁয়ায় নেন নাই, তার হাতে তো কোনোদিন কোরআন তুলে দেন নাই, এতগুলো বই তাকে, এই ছোট্ট বাচ্চা 7 বছরের 8 বছরের বাচ্চার শরীরে মানে না, পিঠে বর্ষ হয় না, এরপরও তারে আপনি 12টা বই, এরপরে সমপরিমাণ খাতা, এরপরে জ্যামিতি বাক্স, এরপরে নাস্তার বাক্স, এরপরে পানির বাক্স, এতগুলো ফুজা দিয়া তার পিঠে কান্দের উপরে বইয়ের বোঝা চাপাইয়া তারে পাঠাইয়া দিলেন প্রতিষ্ঠানে, স্কুলে পড়তে। কিন্তু তার এতগুলো বইয়ের ভিতরে কোরআন কোথায়? কোরআন কোথায়? কি ব্যাপার মুসলমান?
ভাতের জন্য বুঝি এত কিছু ফরন লাগে? ভাতের লাগে, বিল্ডিং করণের লাগে বুঝি এত বই ফরন লাগে? কই, হাজার হাজার কোটি কোটি মানুষ আছে যাদের 2 পয়সার কোনো পড়ালেখা নাই, ব কলম, তারা যে পৃথিবীর সবচেয়ে আধুনিক বাড়ি করে। নাই এমন? কথা বলেন না কেন? এমন নাই তো হে কেমনে করলো? যদি বলেন না, পড়ালেখা করার উদ্দেশ্য শুধু দালান, বিল্ডিং, বাড়ি, ঘর, খানা, খাদ্য না, মানুষ হওয়া, তা আমিও তো বলি পড়ালেখার উদ্দেশ্য মানুষ হওয়া। তো মানুষ হচ্ছে কোথায়? মনিবকে যে চিনে না, আল্লাহকে যে চিনে না, বানানেওয়ালাকে যে চিনে না, সেজদাই যে করে না, গোলামি যে করে না, উলঙ্গ ছবি দেখে, নাচ দেখে, মদ খায়, জুয়া খেলে, জিনা করে, ব্যভিচার করে, নেশায় আসক্ত, যে মানুষ হলো কোথায়? আচ্ছা বলে না এটাও করে না, আমার ছেলে এ সমস্ত খারাপ কাজ করে না, কিন্তু শুধু এটা না করুক, কিন্তু যদি সেজদা না করে, হালাল উপার্জন না করে, হারাম বক্ষণ ছেড়ে না দেয়, তাইলেও তো সে মানুষ হয় না। তাহলে যে কোনো মূল্যে, আমার সহজ কথা, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, সেজদা ছাড়া, গোলামি ছাড়া, বন্দিগি ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া কোনো ব্যক্তি মানুষ হইতে পারে না, পারে না, পারে না। দৈন্তান রেখান না। যার কপালে সেজদা নাই সে মানুষ না, যার জিন্দিগিতে গোলামি নাই সে মানুষ না। কোরআনের আয়াত, ওয়া তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে, বন্ধু, নাফরমানকে আপনার মনে হয় কিছু শুনে, কিছু বুঝে মনে হয় না? আল্লাহ বলে, না না, নাফরমান মূলত মানুষে না, হে কিছুই না, শুধুই জানোয়ার। কোরআনের আয়াত, ইনহুম ইল্লা কাল আনআম, আর কিছু নয়, শুধু জানোয়ার, শুধু জানোয়ার, শুধু জানোয়ার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ কলিজার মধ্যে বুঝ দান করে, বুঝ দান করে। ফালিযালিকা ফাদউ, অতএব আমার বাপ আল্লাহ তাআলা নবীকে বললেন, বন্ধু আপনি দাওয়াত দিতে থাকেন। নবীজি অনবরত দাওয়াত দিছে, মানুষকে আল্লাহর দিকে ডাকছে, অতএব এটা আমাদেরও জিম্মাদারি। ঠিক কিনা বলেন না কেন? ছেলেকে বাঁচান, মেয়েকে বাঁচান। আমি প্রতিদিন বলি একবার হলেও, আমরা আজকে আফসুস, আমরা অধিকাংশ মুসলমান সংসার বুঝলাম না, সংসার বুঝলাম না। আমার মনে হয় আর কি, আমার ছোট্ট বুঝ, সংসার বুঝি নাই আমরা। আমরা মনে করছি সংসার মানে খাট, পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, বিল্ডিং। আহ, বলতেছে বুঝাইয়া আমারে ময়মনসিংহ থেকে বালু আনছে, সিলেট থেকে পাথর আনছে, নাইজেরিয়ান কাঠ দিয়া আপনার চৌকাট লাগাইছে, মালয়েশিয়ান কাঠ দিয়া পাল্লা বানাইছে, পৃথিবীর সব দামি দামি জিনিস দিয়া ঘর সাজাইছে। ছেলে নেশা করে, বেড়ি বাজারে বাজারে হাঁটে, মাইয়া সারা রাত আরেক বেটার লগে অবৈধ প্রেমের আলাপ করে। বেটা বলে সংসার করছে। তুই রো বেটা, বেকুব বেটা, তুই বেটা আহাম্মক থাকার বেটা, এটা নিয়ে কয় সংসার বেটা। তোমার ছেলে নাফরমান, তোমার মেয়ে নাফরমান, তোমার স্ত্রী নাফরমান, তোমার ঘরে কেউ ফজরের নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, কোরআন পড়তে জানে না, কোথায় তোমার সংসার? কোথায় সংসার? দুনিয়া খাট পালং, এটি তো আল্লাহ তাআলা বেঈমানকে আরো বেশি দিছে, কাফেরকে আল্লাহ বেশি দিছে না বাপ? তো ভাবেন, এজন্য স্ত্রীকে, ছেলে মেয়েকে, এই মানুষকে বলে সংসার। ছেলে মেয়ে, বিবি বাচ্চা, এদের দিনদারি, এদের আখলাক, এদের চরিত্র, এদের সেজদা, এদের বন্দিগিকেই বলা হয়, এটা করতে পারলে বলে সংসার সাজাইছে। খাট পালঙ্কে না, খাট পালঙ্কে এগুলো থাকে না, থাকবে না এগুলা। আমার দাদা মারা গেছে, আমি অনেক সময় আমি বলি এটা, আমার জ্যাঠারে আমি বলছিলাম কত 12-14 বছর পরে, আমার জ্যাঠা এখনো বাইচা আছে, বড় জ্যাঠা। আমার আব্বা নাই, আপনারা আমার আব্বারে সবাই চিনেন, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম ছিলেন আমার আব্বা। 43 বছর এক মসজিদে ইমামতি করছেন। ওই যে আঙ্কেল আছে এখানে, আমি দেখছি আমার চাচারে, যার ঘর থেকে বাবার বহুদিন ভাত টিফিন ক্যারি বাটিত করে আমিও নিছি।
ওই যে মিরপুর লজ, আমরা মনেই ছিল সেটা, আপনারা আমি প্রথমেই দেখছি 43 বছর এক মসজিদ ইমামতি করছে, সন্তানদেরকে মানুষ করার জন্য কষ্ট করে জিন্দেগি কাটাইছে আব্বা। তো আমি আমার জ্যাঠারে বলছিলাম, জ্যাঠা আমার দাদা তো মারা গেল, আমার দাদার রেখে যাওয়া ঘরের কোনো জিনিস আমার একটু দেখান, আমি দেখবো, একটা নুনের বাটি দেখান। আমার জ্যাঠা বলছে, কায়দা দিছে, না ভাতিজা তোমারে দেখাইবার মতো কিছুই নাই। 20 বছর লাগে নাই, সব ফেলে দিছে সন্তানরা, আপনার বানানো সব কিছু, আপনার জেনারেশন 20 বছর লাগবে না, ফেলে দিন। এটা যদি পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠের তৈরি সোফাও হয়, এখনই তো এটা ব্যবহারের মতো না। কথার কথা এই যে এইটা এখনই তো এটা সুন্দর লাগে না, অনে তো এটি চলে না। কথার উদাহরণ দিলাম। তাইলে 10-20 বছরের ব্যবধানে প্রজন্মের বংশধররা বলবে এটি এখন চলে না, ফালা এটি। আরে তোর আব্বা বানাইছে এটা, ধর্মী আব্বা বানাইছে, আব্বা বানাইলে কি আল্লাহ এটি হারা জীবন হালা রাখতে পারে কি? ঠিক কিনা বলেন না কেন? এটাই দুনিয়া, এটাই দুনিয়া। দুনিয়া ফেলে দেয়, ছুঁড়ে মারে, কিন্তু একটা সেজদা আপনার ছেলের, আল্লাহর কসম, এটা তারও উপকার, আপনারও উপকার। আজ আমি যা বলছি, আল্লাহ যা বলাইছেন, তা আমার এই বলা টুকুর দ্বারা যদি কিছু নেকি হয়, আমার আমল নামা তো আসবে, খোদার কসম আমার বাবার আমল নামা তো আসবে, আমারও লাভ, বাপেরও লাভ। ঠিক কিনা বলেন? আমরা 5 ভাই, বাবা মাদ্রাসায় পড়াইছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঘর দুয়ার, ভাত মাছ চাল ডাল আমাদের ঘরেও আছে। এজন্য আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলা বলেন ফালিযালিকা ফাদউ, এটাই একটু বড় করে বলছি, বাকিগুলো শুধু তর্জমা বলবো। মানে স্ত্রীকে বাঁচান, ছেলেকে বাঁচান, মেয়েকে বাঁচান, ওদেরকে দিন শেখান, আখিরাত শেখান, কোরআন থেকে বঞ্চিত করিয়েন না, মাদ্রাসাকে অবহেলা করবেন না, কোরআনকে অবহেলা করবেন না। কোরআন থেকে বঞ্চিত হয়ে শেষ পর্যন্ত নিজের পরিচয় খুঁজতে গেছে বান্দরের কাছে, মাহরুম হয়েছে কেন? কোরআন হারিয়ে গেছে দেখা। একবারে জিজ্ঞাসা করছে জঙ্গলে গিয়া, বান্দর রে ভাই আপনি আমার চিনছেন নি? সানচাই আমারে আমনে চিনছেন তো? বান্দর বলছে, ও চিনছি তো, তুমি তো আমরা লগে আসিলা। পরে পরে কি হয়েছিল ভাই? আরে তোমারে আসলে বলতে মনে নাই, তুমি ছিলে আমগোর লগে। পরে একদিন এক লোক আইসা হঠাৎ তোমার একটা লাথি মারছে, এই লাথি মারার কারণে আমগোর থেকে তুমি ছুটতে আরেকখানে গেছো। আশ্চর্য নাইলে কোরআনুল কারীম আল্লাহ বলছে ওয়ালাকাদ খালাকনা, মজবুত ভাবে ঠিক রাখবেন। এই জন্য যিনি দাওয়াত দিবেন, যিনি আল্লাহর পথে ডাকবেন, সাথে সাথে নিজের আমলও মজবুত রাখবেন। বলেন ইনশাআল্লাহ। 3 ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, আল্লাহ তাআলা বলেন 3 নম্বর কথা, বন্ধু যতগুলো মানুষ নিজের খেয়াল খুশি মতো চলে, আপনি তাদের কাউকে অনুসরণ করবেন না। কারো খেয়াল খুশি মতো কোনো কিছু আপনি শুনবেন না। তুমি এটা তোমার থেকে বলছি, আমার থেকে না, হবে না। আল্লাহ বলেন কারো মনের খেয়াল খুশির কথা অনুসরণ করবেন না, এটা আমাদের জন্য দায়িত্ব। তো যদি বলেন তাহলে আমি কি মানব? তা আল্লাহ বলেন 4 নম্বর, ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন, আপনি বলে দেন নবী, আপনি বলেন যে আমি মেনে নিলাম কেবল ওই কথাগুলো যা আমার আল্লাহ কিতাবের মধ্যে নাজিল করেছে। অতএব আমি মানব কোরআন, শুনবো কোরআন, পালন করব কোরআন, বলবো কোরআন, চলবো কোরআন মতো। 4, 5 ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, নবী আপনি বলে দেন সবাইকে, আমাকে আল্লাহ বলছে সর্বসময় সর্ব অবস্থায় সবার সাথে ইনসাফ করতে। কি করতে? আদল, এটা ইসলামের শিক্ষা। ইনসাফ, ইনসাফ আমার দ্বারা যেন, ওই আগের কথায়, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যেন প্রত্যেকেই ইনসাফ পূর্ণ আচরণ পায়। মার হক যেন মাকে দেই, বাবার হক যেন বাবাকে দেই, স্ত্রীর হক যেন স্ত্রীকে দেই, সন্তানের হক যেন সন্তানকে দেই। বাবাকে দিতে গিয়ে মাকে, মা বাপকে দিতে গিয়ে স্ত্রীকে বঞ্চিত না করি, স্ত্রীকে দিতে গিয়ে মা বাপকে বঞ্চিত না করি। আজ আমরা ব্যালেন্স রাখতে কষ্ট হয়, আমারও কষ্ট হয়, আপনারও কষ্ট হয়। আজ আমরা
ব্যালেন্স রাখতে কষ্ট। আমি তো বলি, আপনারা বলেন তো, আমরা যারা 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 পৃথিবীতে জন্ম নিচ্ছে সন্তান, এদের কাকে কাকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন, এটা আল্লাহ তাআলার ফয়সালা নতুন করে না আগের থেকে? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগ থেকে, 50,000 বছর আগ থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন কাকে কাকে পৃথিবীতে পাঠান। আচ্ছা, তো আমারে পাঠাইবো যেহেতু সিদ্ধান্ত নিছে, আমি কোন মা বাপের মাধ্যমে আসমু এটা ফয়সালা আছিল নি? কথা বলেন না কেন? নাকি এরকম যে আল্লাহ তাআলা এখন সিদ্ধান্ত নিছে এখানে 200 বাচ্চা দিবে, মানে জন্ম দেওয়া এখন বেড়িত কাটা কাটা খালি আছে, এখানে মিল করে দিছে নাকি? বিষয়টা এমন না। তাই এখন বলেন তো, আমি যেদিন থেকে মালিকের ফয়সালা, আমার মা বাপও সেদিন থেকে মালিকের ফয়সালা। তাহলে আমি আর আমার মা বাপ এই সম্পর্কটা কখন থেকে? একেবারে প্রথম মিনিট থেকে, যখন থেকে আমার সিদ্ধান্ত, তখন থেকে আমার মা বাপেরও কি। এই জন্য আমি বলি, আমার মা আমার বাবার সাথে আমার সম্পর্ক অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে। স্ত্রী এগুলি তো হেদিন করে না। কি মা মিয়া, কোন দিনকার? এদিন করে না। ওই যে 27 বছর পরের খবরে না, 28 বছর পরের খবরে না, ঠিক কিনা বলেন না কেন? ছেলে মেয়ে তো আরো পরের খবর। মা তো আমার অনেক আগের, বাবা তো আমার অনেক আগের। সেই মাকে কেমনে ভুলে যায় সন্তান, সেই বাবাকে কেমনে ভুলে যায়? হ্যাঁ, বিয়ে না করতেই 6 মাস। ও তো শহরে পড়ছে, তো পড়ালেখা করেছে, তো এই জন্য এত বড় ফ্যামিলি রান্না বান্না করতে পারবে না বাবা, ওকে আলাদা রাখলে ভালো হয়। শুদ্ধ মারে, শুদ্ধ মারে, তাই না? হ্যাঁ, নাফরমান। ও তো আগে পড়ছে, রান্না বান্না শিখে নাই, এজন্য পারবে না এত বড় ফ্যামিলি সামলাইতে। কেন পারবে না? ওদের পুরা এলাকা সামলায়, বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে, হ্যাঁ, পুরা গ্রাম সামলায়, তো পুরা মার্কেট সামলাইতে পারে। বুড়ি ঘর পারবে না কেন? কথা বলেন না কেন? অতএব খেয়াল করতে হবে। আপনি শিখে নিবে, আপনার মেয়ে শিখে নিবে, আপনার স্ত্রী শিখে নিবে, সংসার করে নিবে। যেভাবেই সম্ভব মাকে বাবাকে বিচ্ছিন্ন না করা। বলেন ইনশাআল্লাহ। মাকে কষ্ট না দেওয়া, বাবাকে কষ্ট না দেওয়া। মায়ের এক আহ আল্লাহর আরশ কেঁপে ওঠে, বাবার এক আহাজারি আল্লাহর আরশ কেঁপে ওঠে। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে আদল ইনসাফ করার তৌফিক দান করে। নবীজি বলছেন, কিয়ামতের আলামত এটা, আতা আর রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মা। আমরা যা করছি তাও আল্লাহর কাছে বিনিময় পাবা। অর্থাৎ প্রত্যেকটা নেক আমলেরও ফলাফল মিলবে, প্রত্যেকটা নাফরমানিরও ফলাফল মিলবে। 8, লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম। নবী বলে দেন, ও দুনিয়াবাসী, তোমাদের কারোর সাথে আমার ব্যক্তিগত, আমার আর তোমাদের কোনো দুশ্মনী, আদাওয়াতি, শত্রুতা, বিদ্বেষ কোনো কিছু নাই। শুধুই আল্লাহর জন্য বলা, আখিরাতের আশায় বলা, পরকাল বাঁচাবার জন্য বলা। ঠিক কিনা বলেন? আপনাদের এখানকার কারোর সাথে সামনে পিছনে দাঁড়ানো বসা দোস্ত বাপ বলেন, কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে কি? না। শক্ত করে বলি আর আস্তে বলি, জোরে বলি, যেমনেই বলছি, মাকসাদ তো আমিও বেঁচে যাই, আপনিও বেঁচে যান। ঠিক কিনা বলেন না কেন? একসাথে জাহান্নাম থেকে বেঁচে গেলে, একত্রে জান্নাতি হলে কত না মজা হবে, কত না মজা হবে, কত না মজা হবে। আল্লাহ তৌফিক দান করে। 9 নাম্বার, আল্লাহু ইয়াজমাউ বাইনানা। বন্ধু বলে দেন যে আল্লাহ আমাদের সবাইকে একত্র করবেন। করবেন কিনা? মানলেও না মানলেও, চাইলেও না চাইলেও হাসরের মাঠে জমা করবেন। 10, ওয়া ইলাইহিল মাসির। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কার কাছে? কার কাছে? মুখামুখি ফিরে আসা না দোস্ত। এখানে তো সবাই আইসেন, ওই কিছু পিছনে দাঁড়ায় রয়েছেন, এটা এরকম না। তো এই কারণে ইলাইহিল মাসির। 10ম কথাটা আবার শুনেন, আল্লাহ বলেন আমার কাছে ফিরে আসতে হবে। মানে কি? হাদিসের মধ্যে আছে, শুধু ফিরে আসার অর্থ হলেই একেবারে আল্লাহর মুখোমুখি হইতে হবে, একেবারে মুখোমুখি, সামনে এসে দাঁড়াইতে হবে হাসরের মাঠে। ইন্নাল্লাহা সাইয়ুকাল্লিমু
হাদিসে আছে, নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুখামুখি কথা বলবেন, বান্দাকে বলবেন আমল নামা দেখাইয়া। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, লিমা ফাআলতা হাদা, আমার বান্দা এটা কেন করলা? লিমা তারাকতা হাদা, এটা কেন ছাড়লা? আমার বান্দা বলো তো, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার একটা সেজদা নাই, কি ব্যাপার? এত মিথ্যা বলে, এত চুরি করে, এত ওজনে কম দেয়, এতভাবে ঠকায়, এত জিনা, এত বেবিচার করে, কি বলবেন আপনি? আল্লাহকে কি বলবেন? সেই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা মনে রেখো, ইলাইহিল মাসির, আমার কাছে ফিরতে হবে, আমার কাছে ফিরতে হবে। পৃথিবীর যেখানেই আল্লাহ কোরআনে বলছেন, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, আমার জমিনের যেখানে মন চায় চলো, বিচরণ করো, আমার রিজিক বক্ষণ করো, তবে মনে রাখো ওয়া ইলাইহিন নুশুর, আমার কাছে ফিরে আসতে। আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, বান্দা পুরা পৃথিবী বিস্তীর্ণ করে ছড়িয়ে দিয়েছি তোমার জন্য, তবে ওয়া ইলাইহি তুহশারুন, আমার কাছে ফিরতে হবে। তার মানে আমার বাপ, আমার ভাই, প্রত্যেকে এটা বোঝা দরকার, আমাকে আল্লাহর কাছে যেতে হবে। হবে কিনা বলেন? হবে কিনা বলেন না সবাই? অতএব দয়া করে গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন, নিজের এবং বিবি বাচ্চার জীবনে ঈমান, আমল, আখিরাতের ফিকির বাড়ান। দুনিয়াও করেন, কোনো মানা নাই। চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, আয় উপার্জন, দালান, বিল্ডিং, কোনোটাই নিষেধ না, বা শুধু আল্লাহকে সাথে নিয়ে, রসুলকে সাথে নিয়ে, কোরআনের বিধানকে সাথে নিয়ে হালাল ভাবে। এক নারী, তার প্রতি আপনার চাহিদা, এটা আল্লাহ প্রদত্ত। নারীর প্রতি যদি মানুষের চাহিদাই না থাকতো, তাহলে মানব প্রজন্ম এই পর্যন্ত আসতো না, ঠিক কিনা বলেন নাকি? তাহলে নারীর প্রতি আগ্রহ, যুয়্যিনা লিন্নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, আল্লাহই দিয়েছেন। কিন্তু আপনি সামনের এই নারীটার দিকে তাকাইবার আগে একটু ভেবে দেখেন, এটা আমার মনের চায় নারী দেখতে, এবার আমি আগে খবর নেই এটা কে, দেখলাম এটা আমার স্ত্রী, এবার এটা দেখেন পুরাপুরি, চাহিদা পূরণ করেন পুরা, তো পুরাটাই ইবাদত, কারণ এটা অনুমোদিত। এবার তাকায় দেখেন এই নারী, আরে এ তো আমার বিবি না, এ অন্যের বোন, অন্যের মা, অন্যের স্ত্রী, অন্যের মেয়ে। এবার আমার চাহিদা আমি দমায়ে ফেললাম, তাকাইলাম না, এগিয়েও গেলাম না, ছুঁয়েও দেখলাম না, কথাও বললাম না, অবৈধ নজরও দিলাম না, তো এই বর্জন করা মনের চাহিদা, এটাও ইবাদত, এটাও ইবাদত। আমার টাকা কামানো দরকার, হ্যাঁ দরকার, উপার্জন করা দরকার, খবর নেন। আল্লাহ কোরআনে বলছে ব্যবসা করে উপার্জন, তো এটা হালাল, এটার দ্বারা বাড়া, তো আমি করলাম, এটা ইবাদত। সুদ, ঘুষ, মিথ্যা, ধোঁকা, এটার দ্বারা উপার্জন, এটা হারাম, তো আমি ত্যাগ করলাম, তো এটাও ইবাদত। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল এই প্রত্যেক বিষয়ে আল্লাহর হুকুম সাথে নিলে দুনিয়া চলাই যায়, দুনিয়া চলা যায়। আপনার ভেতরে যতগুলো চাহিদা, সবগুলো পূরণের হালাল পন্থা আল্লাহ রাখছেন, ঠিক কিনা বলেন না কেন? তাহলে আপনি কেন হারামটার যাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সর্বশেষ কথা, মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসাকে ভালোবাসেন মানে কোরআনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন মানে হলো আল্লাহ রসুলের হাদিসকে ভালোবাসেন, আরো আগাইয়া আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন। আর আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, হাদিসের ভালোবাসা আপনাকে জান্নাতে পৌঁছাবে, ঠিক কিনা বলেন? যেই কোনো মাদ্রাসা, কোনো এলাকাবাসীর কাছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, তিনটি জিনিস চায়। এক, দোয়া, মহল্লাবাসী যেন দোয়া করে যে আল্লাহ এই মাদ্রাসাটা আপনি কবুল করে নেন। দুই, আতফাল, সন্তান, আপনাদের সন্তান মাদ্রাসায় না দিলে দিন শিখবে কে, আলেম হবে কে? অতএব আপনাদের সন্তান দিবেন।